মাছে ভাতে বাঙালি, তাতে আবার শীতকাল, হাজারো সবজি, কোনটা ছেড়ে কোনটা খাই। সুতরাং দু একটা সবজির যদি হেলদি পদ থাকে সেগুলো যদি করে নেওয়া যায় দারুণ হয়। হয়তো একটু করতে অসুবিধাই হয়, আর কিন্তু থালিতে যখন পরিবেশন করা হয়, কাউকে সাজিয়ে দেওয়া হয়, তখন কিন্তু বেশ পরিপাটি করে খেতে ভালোই লাগে। যাই হোক, লাঞ্চ থালিগুলো নিয়ে চলে এসেছি। ওলকপি রেসিপি করে নিয়েছি, ভোলা মাছ করেছি, একটু সর্ষে শাকের ভর্তা বানিয়েছি। সব অল্প অল্প করে রাখলে বন্ধুরা পুরো থালিগুলো দেখাতে সুবিধা হয়। চলুন সেইভাবেই আমি সমস্ত রেখেছি। এটা কর্তার জন্য লবণ কম দিয়ে একটু মাছের কারি, মাছ ভাজা আছে, উচ্ছে সিদ্ধ আছে। চলুন সেই রেসিপিগুলো। প্রথমেই আমি পাতে উচ্ছে সেদ্ধ নিয়ে নিয়েছি, সর্ষে শাকের ভর্তা নিয়ে নিয়েছি। বন্ধুরা, শীতকালে যে কোনো শাকের ভর্তা বানিয়ে খাবেন, রসুন দিয়ে, আদা দিয়ে, একটু পেঁয়াজ ভেজে, দারুণ লাগে। শাক ভাজা অনেকেই খেতে চায় না, সেক্ষেত্রে এটা বেশ ভালো। পেঁয়াজকালি, শিম আলু ভাজার টেস্ট তো অসাধারণ। ওলকপির কারিটাও কিন্তু বেশ ভালো, লাউয়ের সাবস্টিটিউট হিসাবে শীতকালে শরীরে জলের ভারসাম্য বজায় রাখে। ভোলা মাছ ভাজা, ভোলা মাছ আলু দিয়ে ঝাল করেছি। দুটো রসুন খেলে কিন্তু বেশ ইমিউনিটি গ্রো হয়। আর তার সঙ্গে একটা আমলকি সঙ্গে নিয়ে নিন, এতে ক্যালসিয়ামটাও ঠিক থাকে। শীতকালে যত আমলকি খাবেন চুলের জন্যও খুব ভালো। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পুরো থালিটা পরিবেশন করে দিলাম। এরকমভাবে সাজিয়ে দিলে কিন্তু থালিটা সবাই চেটেপুটে খেতেও পছন্দ করে। এখন আর কে কাকে সাজিয়ে দেয় বলুন, সবাই কর্মজীবনের ব্যস্ত। তাহলে বন্ধুরা, কেমন হলো জানাবেন, সঙ্গে থাকুন। আপনারাও মাঝে মাঝে এরকম থালি বানিয়ে খান। হেলদিভাবে বানালে কিন্তু খারাপ হয় না। বাড়িতে একটু তেল মশলা কন্ট্রোল করলে সব রকম খাবারই রোজ খেতে পারবেন, কিন্তু বাইরের খাবার রোজ তো আর খাওয়া যায় না। সুতরাং আমার থালিগুলো কেমন হলো, সঙ্গে থাকুন। আজ আসি, বাই বাই।